শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আসলে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো আসলে কি, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, পরম শূন্য তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে, প্রমাণ তাপমাত্রা চাপ কাকে বলে, এসটিপি ও এসএটিপি বলতে কি বোঝায়, ব্যাপন নিঃসরণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য সমূহ, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে, এদের মধ্যে পার্থক্য সমূহ। এই ব্যাপারগুলো ছোট ছোট হইলেও আসলে আমাদের এই কনসেপ্টগুলো পরবর্তীতে কাজে লাগবে বড় প্রশ্ন সলভিং এর ক্ষেত্রে। তো চলেন আমরা আসলে একটু দেখি। প্রথমেই যে প্রশ্নটা আমাদের আছে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। সংজ্ঞাটা এরকম, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি আর কি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আচ্ছা, এই পরম শূন্য টেম্পারেচারটা আসলে কত আমরা জানি কিনা? আসলে এই পরম শূন্য তাপমাত্রা কনসেপ্ট কোথা থেকে আসে? চার্লসের সূত্র থেকে। আমি আর ওইদিকে যাব না, আমরা চার্লসের সূত্র ডিটেলস, চার্লসের সূত্র যখন পড়বো তখন ডিটেলস আসলে পড়াবো যে এটা আসলে কেন শূন্য হইলো, শূন্য ধরা হয় কেন। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই টেম্পারেচারটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এটা আসলে পরম শূন্য তাপমাত্রা। এখন ব্যাপারটা আসলে এরকম যে চার্লসের সূত্র এরকম ছিল, আমি যদি একবার বলে ফেলি যে চার্লসের সূত্রটা কি ছিল, স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এখন ঘটনাটা আমি যদি সহজভাবে বলি, যে কোনো গ্যাসীয় পদার্থের টেম্পারেচার আপনি কমাইতেছেন, মনে করেন 5 ডিগ্রি থেকে কমায় 0 ডিগ্রি আছেন, 0, -1, -2, -3 করে এভাবে কমাইতে 273 ডিগ্রি সেলসিয়াসের যাওয়ার আগেই আসলে সে আর গ্যাস থাকবে না, সে যে কোনো পদার্থ সে হয় তরল অথবা কঠিনে রূপান্তরিত হয়ে যাবে। ব্যাপারটা একটু বুঝেন যে আসলে তাত্ত্বিকভাবে শূন্য হয় মানে গ্যাস আর গ্যাস থাকে না, সে অন্য অবস্থায় কনভার্ট হয়ে যায়। আমরা চার্লসের সূত্রের মধ্যে ডিটেলস পড়বো, এখন আমি আর এটা নিয়ে বেশি আলোচনা করবো না। তো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রাটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। মূলত এর থেকে বা 0 কেলভিন, এই -273 ডিগ্রি সেলসিয়াস বা আমরা এটাকে কি বলছি, 0 কেলভিনও বলতে, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এই টেম্পারেচারটাই আসলে কি আমাদের পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয়? শূন্য হয়। অর্থাৎ ওই তাপমাত্রার নিচে আর কোনো তাপমাত্রায় যদি আমরা যাই তখন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায়, যা অবাস্তব। সুতরাং প্রকৃতিতে আসলে এটাই সর্বনিম্ন তাপমাত্রা হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। আমি এদিকে আর যাবো না। এখন আসেন, পরম তাপমাত্রা স্কেল কাকে বলে? পরম তাপমাত্রা স্কেল হইল, বিজ্ঞানী লর্ড কেলভিন কি করছে জানেন? এই যে -273 ডিগ্রি সেলসিয়াসকে, -273 ডিগ্রি সেলসিয়াসকে উনি কি করছেন, -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে তাপমাত্রার যে স্কেল প্রতিষ্ঠা করেন, তাপমাত্রার নতুন যে স্কেল প্রতিষ্ঠা করেন, তাপমাত্রার নতুন যে স্কেল প্রতিষ্ঠা করেন
যে স্কেল প্রতিষ্ঠা করেন তাকে পরম তাপমাত্রা স্কেল বলে। তাকে পরম তাপমাত্রা স্কেল বলে। আচ্ছা, তাহলে কি -273°C শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রাকে 1°C তাপমাত্রায় 1°C ধরে তাপমাত্রার নতুন যে স্কেল প্রতিষ্ঠা করেন তাকে আসলে কি বলা হয়? পরম তাপমাত্রা স্কেল বলে। আমি যদি পরম তাপমাত্রা স্কেলের বিষয়টা একটু আমি আপনাদের বুঝাইতে চাই, এই খেয়াল করেন, চিত্রটা কি দেখা যাচ্ছে? পরম তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে এই জিনিসটা আমি আপনাকে দেখাইতে চাই। দেখেন, আমরা -273, এই যে -273°C কে উনি 0 কেলভিন ধরছেন। কি ধরছেন? 0 কেলভিন। তারপরে দেখেন 0 থেকে 1 2 3 4 করে 273 পর্যন্ত গেছে। আর এই জায়গায় -273 থেকে -272 -271 কইরা কইরা কি হইছে? 0°C গেছে। এর মানে কি? এদিকে 0°C আর 273 কেলভিন। এই জায়গায় দেখেন তো কতটা গড়ের ব্যবধান? 100 গড়ের ব্যবধান। 100 গড়ের ব্যবধান। এই এতটুকুর মধ্যে কতটুকু গড়ের ব্যবধান? 100 গড়ের ব্যবধান। তে উনি কি করছেন? লর্ড কেলভিন কি করছেন? যে -273°C কে 0 কেলভিন ধইরা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রতি কেলভিন, অর্থাৎ প্রতি কেলভিন তাপমাত্রাকে প্রতি ডিগ্রি সেলসিয়াস ধরে একটা তাপমাত্রার নতুন স্কেল প্রতিষ্ঠা করেন। এই জন্য আসলে কি হয়? আমরা বলি 0°C সমান -273°C। এখন দুঃখিত, 0 কেলভিন সমান, এই জন্য আমরা বলি কি 0 কেলভিন সমান -273°C। এটা যখন বাড়তে থাকবে, আমি বাড়াই 273 কেলভিনে আসবো, তখন এটা বাড়তে বাড়তে -273 থেকে -272 এইভাবে 0°C চলে আসে। 0°C, বুঝতে পারছেন এই বিষয়টা? এখন আমি যদি বলি যে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক 100°C, তো এই স্ফুটনাঙ্ক 100°C মানে কেলভিন স্কেলে কত হবে? 273 এর সাথে আর 100 যোগ করতে হবে, 373 কেলভিন। কারণ তার শূন্য মানে তার 273, এটা আপনারা সবাই জানেন। এই স্কেলটা আসলে কি? পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল। তো পরের গুলা দেখি। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তাপমাত্রা স্কেল কাকে বলে, পরম তাপমাত্রা স্কেল কাকে বলে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। এখন আসেন প্রমাণ তাপমাত্রা চাপ। প্রমাণ তাপমাত্রা চাপ কাকে বলে? 0°C তাপমাত্রা, 0°C তাপমাত্রা ও 1 এটম চাপকে, 0°C তাপমাত্রা 1 এটম চাপকে প্রমাণ তাপমাত্রা চাপ বলে। 0°C তাপমাত্রা 1 এটম চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। অর্থাৎ আমরা 0°C তাপমাত্রা এবং 1 এটম চাপকে প্রমাণ তাপমাত্রা চাপ বলে। এটাকে সংক্ষেপে আসলে আমরা এসটিপি বলি। এসটিপি আমি পরের প্রশ্নে আলোচনা করবো যে আসলে এসটিপি। আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই জিনিসটা আবার আমরা জানি যে প্রত্যেক গ্যাসীয় পদার্থের আয়তন, এসটিপিতে প্রত্যেক গ্যাসীয় পদার্থের আয়তন, এসটিপিতে প্রত্যেক গ্যাসের মোলার আয়তন, প্রত্যেক গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার হয়। এটা আমরা জানি। 4 লিটার বা 22.4 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মিন্স লিটার বুঝে। ওকে, এখন আসেন এটাকে আমরা এসটিপি বলি। আপনাকে যদি একটা প্রশ্ন বলে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ কাকে বলে, শুধু যদি এটা লাগায় যে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ কাকে বলে, একটা প্রশ্ন করতে পারে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় কথাটা যদি শুধু লাগাই দেয়, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, তাপমাত্রা ও চাপ, একটু খেয়াল রাখবেন। প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ হইল 25°C তাপমাত্রা ও 1 এটম চাপ। খেয়াল করছেন? অর্থাৎ চাপ দুই ক্ষেত্রে কিন্তু সমান। প্রমাণ চাপ যেটা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু আমরা সেই দিই, কিন্তু টেম্পারেচারটা ডিফারেন্ট। তাহলে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ কাকে বলে? 25°C তাপমাত্রা 1 এটম চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ বলে। আচ্ছা, এর মানে কি আমরা কক্ষ তাপমাত্রা ধরি বায়ুমণ্ডলীয় তাপ, এটাকে আমরা ইংলিশে বলি এসএটিপি, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু টেম্পারেচারটা বেশি তখন আয়তনটা বেশি হবে না, তাই তখন প্রত্যেক গ্যাসের মোলার আয়তন হয়ে যায়
24.789 লিটার অথবা 24.789 ডেসিমিটার কিউব, এরকম। আশা করি আমরা বুঝতে পারছি। এসটিপি ও এসএটিপি কাকে বলে সেই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। প্রমাণ তাপমাত্রা ও চাপ এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ কাকে বলে সেই বিষয়টা বুঝতে পারছি। এখন চলেন আমরা একটু দেখি এসটিপি ও এসএটিপি বলতে কি বোঝায়, যদি এই প্রশ্নটা আপনাদের আসে। তারপরে আপনি তাদের পূর্ণরূপটা লিখবেন যে এসটিপি এর পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড, STANDARD স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটা 0 ডিগ্রি। হ্যাঁ, এখন এসএটিপি মানে কি? তা এসএটিপি এর পূর্ণরূপ হইল স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট, স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচার টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। আশা করি আমরা এসটিপি এসএটিপি জিনিসটা পারবো। এখন আসেন ব্যাপন ও নিঃসরণ কাকে বলে। এটা আমরা ছোট ক্লাসে পড়ছি, তাইলে আমরা ব্যাপন এবং নিঃসরণ কাকে বলে এদের মধ্যে পার্থক্য সমূহ, তাই তো। চলেন ব্যাপন। স্যার, ব্যাপন জিনিসটা আসলে কি, যে মনে করেন এক গ্লাস পানির মধ্যে আপনি একটু কলমের কালি ছেড়ে দিয়েছেন, কতক্ষণ পরে দেখবেন যে জায়গায় কলমের কালিটা ছাড়ছেন আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তেছে, তাই তো। এর মানে উচ্চ গুণত স্থান থেকে নিম্ন গুণত স্থানে ছড়িয়ে পড়তেছে। তো ব্যাপন আসলে আমরা জানি কি সব মাধ্যমে ঘটে, কঠিন তরল এবং বায়ু। এটা এরকমই যে কোনো মাধ্যমে পদার্থের অণু বা কণাসমূহ উচ্চ গুণত স্থান থেকে নিম্ন গুণত স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার এই ঘটনাকে কি বলা হয়? ব্যাপন। অর্থাৎ সে উচ্চ গুণত স্থান থেকে নিম্ন গুণত স্থানে ছড়িয়ে পড়বে। মনে করেন আমি একটা স্যান্ডের বোতল থেকে স্যান্ড বের করে দিয়েছি, এই জায়গায় বায়ু আছে, আমি স্যান্ড বের করে দিয়েছি, তো বায়ুর ঘনত্ব বেড়ে যাবে। কিছুক্ষণ পর দেখবেন যে সারা রুম আসলে কি হয়ে গেছে, সুগন্ধময় হয়ে গেছে। এর মানে কি, সে উচ্চ ঘনত্বের যে জায়গায় আমি স্যান্ডটা বের করে দিছিলাম ওই বায়ুটা ঘনত্ব বেড়ে গেছে, তখন সে কম ঘনত্বের বায়ুর দিকে প্রবাহিত হয়েছে। এজন্যই তাইলে কি কোনো নির্দিষ্ট মাধ্যমে পদার্থের কণা বা অণুসমূহ উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার এই ঘটনাকে কি বলে? ব্যাপন বলে। এখন আসেন নিঃসরণ। কি নিঃসরণ? আমি যদি বলি নিঃসরণ, আচ্ছা, নিঃসরণটা মূলত আসলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, নিঃসরণ জিনিসটা কি? স্যার, আপনি একটা বেলুন ফুলাইছেন, ফুলাই এটাকে ফুটো করে দিয়েছেন। এখন আসলে কি হবে বলেন তো? বেলুনের ভিতর থেকে বাতাস কিন্তু বাইরে আসবে, বাইরে থেকে বাতাস কিন্তু ভিতরে যাবে না। আপনার মনে করেন ঝড় তুফান দিচ্ছে, প্রচুর বাতাস, তখন বেলুনটা ফুটো করছেন, বলেন তো আসলে কি বেলুনের ভিতর থেকে বাতাস বাইরে আসবে না ঝড় তুফানের বাতাস এর ভিতরে ঢুকবে? না, এরকম কিন্তু হয় না। বেলুনের ভিতর থেকে বাতাস বাইরে বেরিয়ে আসে। বলেন তো কেন? যে এর চাপ, বেলুনের ভিতরে যে বায়ু আছে তার চাপটা কি বেশি, তাই এজন্যই উচ্চ চাপের অঞ্চল থেকে সরু ছিদ্র পথে গ্যাসীয় পদার্থ সমূহ নিম্ন চাপের অঞ্চলে সজুরে বেরিয়ে আসার ঘটনাকে আসলে কি বলা হয়? নিঃসরণ বলে। তো নিঃসরণ একটা দ্রুত ঘটনা। আচ্ছা, ব্যাপনটা আসলে স্বতঃস্ফূর্তভাবে ধীরে ধীরে ঘটে, কিন্তু নিঃসরণটা কি ঘটে? দ্রুত ঘটে। এর মানে কি, সরু ছিদ্র পথে গ্যাসীয় পদার্থের অণুসমূহ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার ঘটনাকে কি বলা হয়? নিঃসরণ বলে। এখন আপনাদের আমি যে পিডিএফটা দেব, যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য সমূহ, এটা আপনারা অনেকে পারেন, জাস্ট দিয়ে দিচ্ছি আর কি। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্যগুলো আমরা দিব, আরো একাধিক পার্থক্য আপনি চাইলে দিতে পারেন, বানাইয়া, সমস্যা নেই। তাইলে কি, কোনো মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় বস্তু কণা বা অণুসমূহের স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত ঘটনাকে কি বলা হয়? ব্যাপন বলে। নিঃসরণ কি, যে আবদ্ধ পাত্রে আর কি, গ্যাসীয় পদার্থের কণাসমূহ উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে সজোরে বেরিয়ে আসা ঘটনাকে আসলে কি বলা হয়? নিঃসরণ বলে।
ব্যাপন সাধারণত সাধারণ বায়ুচাপে ঘটে। হ্যাঁ, ব্যাপনটা স্বাভাবিক বায়ুচাপে ঘটে, কিন্তু অনুবেপন বা নিঃসরণ, অনুবেপন উচ্চ চাপের প্রভাবে বা সজুরে ঘটে, চাপের তারতম্যের কারণে ঘটে। ব্যাপন সরু বা উভয় পথে ঘটতে পারে, কিন্তু নিঃসরণ অবশ্যই সরু ছিদ্র পথে ঘটে। ব্যাপন একটি প্রাকৃতিক ঘটনা, আর নিঃসরণ একটি কৃত্রিম ঘটনা, আমরা এটা তৈরি করি। যেমন ফুলের সুগন্ধ ছড়ানো, এটা ব্যাপন। আবার যেমন গ্যাস পাইপ দিয়ে গ্যাস বেরিয়ে বেরিয়ে আসে, এটা কি নিঃসরণ। অথবা সিলিন্ডারের বিস্ফোরণ। পরে আরো বলতে পারেন যে ব্যাপন ধীরে ঘটে, ধীর প্রক্রিয়া, ধীরে ঘটে। আর এটা কিটা ঘটে, দ্রুত ঘটে। ব্যাপন কঠিন তরল বায়বীয় সব মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, নিঃসরণ কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি চাইলে আরো অনেকগুলো সংজ্ঞা লাগিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এইগুলা সহজ জিনিস। এখন আসেন বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে, এদের মধ্যে পার্থক্য সমূহ। তাহলে চলেন বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস, আচ্ছা, আর আদর্শ গ্যাস। স্যার, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের কনসেপ্ট আশা করি আমাদের কিছুটা জানা আছে সবারই। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস হলো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস অ্যাভোগাড্রো অর্থাৎ পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাস হলো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে অর্থাৎ পিবি সমান এনআরটি সমীকরণ কি করে, অর্থাৎ বয়েল, চার্লস বা অ্যাভোগাড্রোর সূত্র। এটা তো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র সমন্বিত রূপ। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তাদেরকে আসলে কি বলা হয়, আদর্শ গ্যাস বলে। এখন আসেন বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস হলো যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে আসলে পিবি সমান এনআরটিটা কি করে না, অর্থাৎ পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, অর্থাৎ বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না। আমরা সাধারণত যে সকল গ্যাস দেখি, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এগুলো সবগুলো আসলে বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসগুলো আসলে কি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো কি করে আচরণ করে। তাইলে আমরা শর্টকাট বলতে পারি যে যে সকল গ্যাস পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে সেটা আদর্শ গ্যাস, আর যে সকল গ্যাস পিবি সমান এনআরটি সমীকরণ মানে না সেটা বাস্তব গ্যাস। আপনারা জানেন যে এই বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ পরিবর্তন কইরা আমাদের ব্যান্ডারওয়ালসের একটা সমীকরণ আছে, এটা আমি পড়াবো। যে এই প্রশ্নটা হবে এরকম যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, ওই জায়গায় কিন্তু আমি আসলে পড়াবো যে এই জায়গায় কি হবে, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, তারপরে হবে কি বি মাইনাস এন বি সমান এনআরটি। এই যে আমাদের ব্যান্ডারওয়ালস সমীকরণ, এটা পড়াবো। আদর্শ গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, চাপ, ত্রুটি এবং আয়তন, এটা আমরা পড়াবো, সমস্যা নেই। এখন আসেন বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে কিছু পার্থক্য, আশা করি আমরা পারবো। এটা পরীক্ষায় আসে, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। তো এই যে প্রথমেই যে বাস্তব গ্যাস সমূহ পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, আদর্শ গ্যাস মেনে চলে। প্রকৃতিতে সব গ্যাস মূলত বাস্তব, আদর্শ গ্যাসে আসলে কোনো অস্তিত্ব নেই, এটা একটা কল্পনা মাত্র, আসলে অস্তিত্ব নেই। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহ অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়, আর আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন এবং পাত্রের আয়তনের নগণ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। ওই যে মানে অর্থাৎ অণুগুলোর আয়তন আসলে মূলত অগ্রাহ্যই করা হয়। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসগুলো ফিল করছিল কেন, ওই যে পিবি সমান এনআরটি, এটাকে আমরা ভ্যান্ডারওয়ালসে এটা পরিবর্তন করছিল কেন, ওই জায়গায় গ্যাসের অণুগুলো আয়তন কি করা হয়েছিল, অগ্রাহ্য করা হয়েছিল, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়। এই যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নাই বললেই চলে, এরকম একটা ইয়ে ছিল। হ্যাঁ, এই যে বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান 1 অপেক্ষা কম বা বেশি হয়, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান আসলে কি হবে, 1। এটা নিয়ে আসলে আমরা গাণিতিক সমস্যা সলভ করব। বাস্তব গ্যাসের উপর অভিকর্ষণ বলের প্রভাব আছে, আদর্শ গ্যাসের উপর অভিকর্ষণ বলের কি নাই, প্রভাব নাই। বাস্তব গ্যাসের অণুসমূহ সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়, সংঘর্ষের ফলে শক্তির হ্রাস ঘটে, আদর্শ গ্যাসের অণুগুলো সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। এতগুলোর প্রয়োজন নাই, আপনি 4-5টা আসলে ভালো করে শিখলেই হবে। তাইলে আসলে মূলত আমরা আসলে কি শিখলাম, পরম তাপমাত্রা কাকে বলে,
পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সেই টেম্পারেচারটা ছিল -273°C। পরম তাপমাত্রা স্কেল কাকে বলে, অর্থাৎ -273°C জিরো ধরে, শূন্য ধরে প্রতি ডিগ্রিকে 1°C ধরে যে তাপমাত্রা স্কেল লর্ড কেলভিন প্রতিষ্ঠা করেন সেটা আসলে পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল। প্রমাণ তাপমাত্রা ও চাপ কাকে বলে, 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটম চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ কাকে বলে, 25°C তাপমাত্রা 1 অ্যাটম চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ বলে। এসটিপি ও এসএটিপি কাকে বলে, এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এসএটিপি হলো স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। ব্যাপন ও নিঃসরণ কাকে বলে, এদের পার্থক্য, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে, এদের পার্থক্য। আশা করি আমরা পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।